গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই গরমে কেমন আছো? আশা করি খুব একটা ভালো সবাই নেই, তবে আমরাও কিন্তু গরমে একদম ভালো নেই। মারাত্মক গরম, আর গরমে একদম পারছি না, মানে নাজেহাল অবস্থা, প্রাণ অষ্টাগত মোট কথা। তো অনুশ্রী অ্যান্ড মাম্মিস ডেইলি ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি সুতপা আরও একটি নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে গুড আফটারনুন বলেই শুরু করলাম, কারণ এখন প্রায় 12টা বাজতে যায়। আজকে রান্না বান্না হয়ে গেছে, তো রান্না বান্না আজকে আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর মেয়ে আজকে ঘুম থেকে উঠেছে 11টায়, মোটে রাত্রে ঘুমোতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে গরমে। তো সকালবেলাটা করে আমি ডাকছি না যে ঘুমাক, যতক্ষণ খুশি ঘুমাক, ঘুমটা পুরো না হলে বরং শরীরটা ভালো লাগবে না, খ্যান খ্যান করবে। ওর থেকে ঘুমিয়ে নিক, শরীরটা ঝরঝরে থাকবে, ফ্রেশ লাগবে। তো যাই হোক, আমি তো ডাকিনি, মেয়ে উঠেছে ওই 11টায়। আর তার আগে আমার রান্না বান্না হয়ে গেছে, আর ঘরটা মুছিনি, কারণ 3-4 দিন হয়েছে আমি ডাস্টিং করতে পারিনি। তো আজকে একটু ডাস্টিং করব, তো সেই কারণে আর ঘর মুছিনি। তো মেয়ে ওঠার পরে মেয়েকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দিলাম, দিয়ে সবার আগে বিছানা তুললাম। আর বিছানা তুলেই লেগে পড়েছি কোমর বেঁধে একদম ঘরদোর পরিষ্কার করতে। আর আমার মেয়ে দেখো, একদম শাড়ি পরে ও কাজ করছে। আর 12টা বাজে, আমি এখন 12টা বাজলেই সমস্ত ঘরের জানলা বন্ধ করে দিই, না হলে হিটে ঘর একদম গরম হয়ে যায়। এমনিতেই তো রাত্রে গরম হয়ে যায় সন্ধ্যের পর থেকে, হাওয়া তো নয় যেন আগুনের গোলা নাবে। তো আর কি, তাড়াতাড়ি করে বন্ধ করে দিলে যদি একটু ঠান্ডা থাকে, মানে বাইরের তাপটার ভেতরে ঢোকে না। তো সেই কারণে ওই 12টার দিক থেকেই আর কি বন্ধ করে দিই। আর ওই 6টা 6:30টার সময় জানলা খুলে দিই, একদম যতক্ষণ জেগে থাকবো জানলাও ততক্ষণ খোলা থাকে। বেশ সন্ধ্যে থেকে একটু বেশ হাওয়া টাওয়া দেয়, তো ঘরে হাওয়া টাওয়া ঢোকে, বেশ ভালো লাগে। আর মেয়ে দেখো, ফুলদানিটা ভেঙে দেওয়ার পরে, এটা একটা নুনের পট ছিল, ঢাকনাটা ভেঙে গেছে। তো আপাতত আমি এর মধ্যেই চারপাশ দিয়ে কাপড় গুজে মুখটাকে ছোট্ট করে এর মধ্যেই ফুলটা রাখছি। ফুলদানি একটা কিনতে হবে। তো একদম গরমে নাজেহাল অবস্থা, আর এর মধ্যেই তো সংসারের কাজকর্ম সবই করতে হবে। গরমের মধ্যে নিজে হার মানলে চলবে না, গরমের মধ্যেও অ্যাক্টিভ থেকে একদম মন দিয়ে সংসার সামলাতে হবে। একবার করে ফার্নিচার মুছছি আর একবার করে ঘাম মুছছি, এই অবস্থা। আর মেয়ে তো শাড়ি পরে খেলাধুলো করছে, তোমরা দেখতেই পেলে। আর তোমাদের কার গরমে কীরকম কী অবস্থা, বাবা গো, পারছি না গো, আর বড্ড কষ্ট হচ্ছে গরমে। মানে না খেতে ভালো লাগে, না শুতে ভালো লাগে, না ঘুম হয়, কিচ্ছু ভালো লাগে না। আর এই সোফার চাদরটাও ঝেড়ে নিলাম, সোফার চাদরটা ঝেড়ে সোফার চাদরটা আবার পেতে নিচ্ছি, কারণ গড়ানো হয় তো, তারপরে মালটাল করি এখানে বসে, একটু ধুলো টুলো পড়ে। তো সেই কারণেই চাদরটা ঝেড়ে ভালো করে সুন্দর করে গুজে নিচ্ছি। যে কোনো জিনিস, মানে বিছানার চাদর বলো বা সোফারি কভার টভার বলো, টান টান করা থাকলে কি ভালো লাগে বলো, দেখতে লুকটাই যেন চেঞ্জ হয়ে যায়। তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অশেষ ধন্যবাদ, শতকোটি প্রণাম আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এবং সাপোর্ট করার জন্য। আর যারা আমার পরিবারে নতুন আছো, ভিডিও দেখছো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারাও প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত জানিও। তো দেখো, ওই দিককার কাজ সেরে এবার চলে আসলাম শোকেসের দিকে। শোকেসের ওপরটা আমাদের একটা ফটো রয়েছে, মানে আমার হাজব্যান্ডের আর মেয়ের টেডি বিয়ার, এগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে শোকেসটাও মুছলাম। আর এই যে এবারে এই ফুলদানির ফুলগুলো ভালো করে ঝেড়ে নিয়ে মেডিসিনের ড্রয়ারটা ধরবো। আর ভয়েস ওভার দেওয়ার সময় ফ্যানের আওয়াজটা প্লিজ ইগনোর করো, কারণ ফ্যান ছাড়া একটা সেকেন্ডও থাকা যাচ্ছে না। আর মেয়ে আমার সাথে রয়েছে, মেয়ে ঘুমোচ্ছে, তো ফ্যান তো কোনো মতেই বন্ধ করা যাবে না। জানি একটু আওয়াজ আসে, নয়েজ হয়, প্লিজ এটাকে একটু অ্যাভয়েড করো। আর
অস্বস্তি লাগছে জানো তো, এই ডাস্টিং করছি আর মনে হচ্ছে যেন আমি কতক্ষণে স্নান করব, পারছি না আর। কিন্তু যাই হোক, এইসব কাজগুলো তো করতে হয় বলো, না করলেও তো হয় না। ঘরে ধুলোবালি পড়ে যাবে, এইসব জিনিসের মেয়ে বাচ্চা এদিক ওদিক ধরবে, ওতে বরং ওর শরীরের আরও ক্ষতি হবে। তো যাই হোক, আমি এই কাজগুলো সব করে নিই, তারপরে একবারে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করব। তারপরে ফাইনালি আমার ঘর ঝাড়ার ডান। ঘর ঝেড়ে এবারে ঘরটা মুছে নেব। আর কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছি, হাজব্যান্ডের দু একটা জামা কাপড়, তো সেটাকেও কাচতে হবে। তো অনেকটা লেট হয়ে গিয়েছিলো আমার, জানো তো, আমি 1টার পরে গেছি কাচতে, আর জলও চলে গেছে, কারণ 12টার সময় থেকে এইসব কাজকর্ম শুরু করলাম। 1 ঘন্টায় কি আর হয় বলো, কাজ তো আর কম থাকে না। ভিডিওতে দেখাচ্ছি একটু একটু, কিন্তু কাজের মানে টাইমটা তো থাকে অনেকটা লং। তো সেই কারণেই আর কি কাচতে যেতেই আমার 1টা পার হয়ে গিয়েছিলো। কাজ করতে করতে বড্ড হাঁপিয়ে গেছি। আর ফ্রিজে ছিল মিষ্টি দই, তো সেই মিষ্টি দইটাকে এখন আগে খেয়ে নিচ্ছি। শ্বশুরমশাইকে কিছুটা দিয়েছি, একটুখানি, ওনার সুগার আছে তো খুব সামান্যই একটু দিয়েছি। আর হাজব্যান্ডকে দিয়েছি, মেয়েকে দিলাম, মেয়ে থু থু করে ফেলিয়ে দিল। মেয়ে মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ করে না, তবে আমার মিষ্টি দইটা খুব ভালো লাগে। তো বাটিতেই রেখে দিয়েছিলাম, মানে যেই কন্টেনারে আনা হয়েছিল সেই কন্টেনারেই আমি একটু আমার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন সেটাই খাচ্ছি। খেয়ে দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো কাচতে চলে এলাম। আর তোমাদের বললামই আমি 1টার পরে এসেছি, যেহেতু আর জল পাইনি, তো ট্যাঙ্কের জলেই এগুলো কাচতে হচ্ছে, কেচে ধুয়ে মেলে দেবো। এখন বাজে 1:45, আর এই স্নান করে উঠলাম, স্নান করে পুজো দিয়ে উঠলাম। আজকে কাজ শুরু করতে অনেক লেট হয়েছে, রাত্রে ঘুমোতে পারছি না, একদম ঘুমোতে পারছি না। কালকেও প্রায় 3টে বেজে গেছে। উঠলাম 8টার সময়, উঠে হেলতে দুলতে মানে এনার্জিও নেই যে কাজ করব। যাই হোক, বেশ অনেকটাই রান্না বান্না সব হলো। যে ব্লগটাও অনেক দেরি থেকে শুরু করেছি। যখন ব্লগটা শুরু করেছি তার আগে মেয়েকে স্নান করানো হয়ে গেছে। প্রায় 12টার সময় থেকে ব্লগটা শুরু করেছি। আমারও রান্নাবান্না সেই সময় হয়ে গেছিলো। তারপরে ঘরের অন্যান্য যা কাজকর্ম থাকে সেইগুলো সারলাম। মেয়ে এখন আছে কাকিমাদের বাড়ি,
আর তারপরে দেখতেই পেলে স্নান করে পুজো দিয়ে উঠলাম। চুলটা ছেড়ে রাখাও কষ্টের, ফ্যান চালাইনি যদিও। এখন মেয়েকে খাওয়াবো, আর এই দেখো 5টার মধ্যে আবার লাগবে। তো এখন মেয়েকে খাওয়াবো, তার আগে চলো কী কী রান্নাবান্না হয়েছে আগে তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে ভাত, এর মধ্যে চামের চাটনি, এটা এখন মাস্ট গরমে। মাছের ডিমের বড়ার ঝোল, আলু ভাজা করেছিলাম সকালে, রুটি আলু ভাজা, সেই আলু ভাজা, মাছ ভাজা, মাছের ডিমের বড়া ভাজা মেয়ের এটা। এইটা আছে উচ্ছে ভাজা, এইটা আছে এঁচোড়। আজকের এঁচোড়টা ভালো হয়নি, হালকা পাতলা করে করতে গিয়ে ভালো হয়নি। এঁচোড় জিনিসটা একটু রিচ না হলে ভালো লাগে না। যাই হোক, টেস্ট হয়নি খুব একটা। আর এইটা এসছে বাড়ি থেকে, কি আছে দেখি, শাক ভাজা। আর ফ্রিজে আছে ডাল, ডালটা বার করিনি, ডালটা এখন বার করব। তো এই যে ডালটা বার করে রাখলাম, ঠান্ডা ছাড়ুক, খাওয়ার আগে গরম করে নেবো। আর পুরো টেবিল দেখো ভরে গেছে। তো এই হলো লাঞ্চ মেনু, সবটা তো খাওয়া হবে না, থাকবে, থেকেও যাবে। রাত্রে এই দিয়েই চালাবো, আর কিচ্ছু করবো না, গরমে আর পারবো না কিছু করতে। তো চলো এখন মেয়েকে খাইয়ে নিই, মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে। তারপরে আমার আবার মাল আছে, আবার আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একদম ওই বেলায়।